হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল তোজওয়ান মমস অ্যান্ড ব্লগে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ফুলকপি আর পনির। তা ফুলকপিটাকে দেখো সিদ্ধ করে ভেজে নিচ্ছি, আর এদিকে পনিরটা ভাজা হয়ে গেছে। আলুটা কেটে রেখেছি, পনিরটা ভাজা হয়ে গেছে, আলুটা কেটে রেখেছি, ফুলকপিটা এখন ভাজা চলছে। এরপর কড়াইতে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আর ফুলকপিটা এখন ছাঁকা তেলে ভেজেছিলাম, সেই তেলেই আর একটুখানি তেল দিয়েছিলাম, দিয়ে আর এই ফোড়নটা দিলাম। ফোড়নটা দিতে দিতে তোমাদের একটা কথা বলি, যারা যারা এই ভিডিওটা দেখছো তারা প্লিজ কমেন্ট করে বলো কেমন লাগছে, কোথা থেকে বলছে। তারপর দেখো এই কাটা আলুগুলো দেখো দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা করবো আর কি। পরিমাণ মতো নুন দেবে আর পরিমাণ মতো হলুদ দিয়ে ওটা ভাজা ভাজা করতে দিলাম। দেখো ভাজা হয়ে এসছে। এবার একটা জায়গায় মশলা করে নিয়েছি, আদা বাটা, কাজু বাদাম বাটা আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। দেখো এটা দিয়ে ভাজা ভাজা হয়ে এসছে পুরো, আলুটা সিদ্ধও হয়ে গেছে ভাজতে ভাজতে। দেখো প্রতিটা আলু সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজতে ভাজতে মশলাটা কষতে কষতে যেটুকানি আছে সেইটুকানিও পুরো সিদ্ধ হয়ে যাবে। এখন তো 70% সিদ্ধ হয়ে আছে। এবার দেখো মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা তোমরা দেখানো আছে সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। একদম ভালো করে ফ্লেমে আঁচটা একটু কমিয়ে নিয়ে তার মধ্যে একটু নুন আর সামান্য একটু চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে জিনিসটাকে মশলাকে স্টিমটা কিন্তু কমিয়ে নিতে, নাহলে পুড়ে যাবে। অল্প আছে ভালো করে মশলা যত কষাবে তত আর কি টেস্ট হবে। তারপর কাটা টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দেখো একটু একটু করে তেল ছাড়তে লাগছে আর কি। কাটা টমেটোটা দিয়ে ভালো করে আমি কষে কষে যখন তেল ছেড়ে আসবে তখন এই যে ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে ভালো করে কষাচ্ছি, যখন কষে কিনে একদম ওই কড়ার গায়ে দেখো মশলাগুলো খুব লেগে যাচ্ছে, একদম মশলাগুলো লেগে গেছে। এরকম জল ঢেলে দিলাম, অনেক প্রায় মিনিট 10 আমি কষিয়েছি। 100 টাকা কষানোভাবে জল ঢেলে দিলাম পরিমাণ মতো, যে আমরা খুব একটা কখনো গা মাখা একদম মাখা মাখা টাইপের করবো, এটা ঝোল হবে না। সেই জন্যই বেশি জল দেবো না, অল্প একটু জল দেবো জাস্ট আর কি জিনিসটা একটুখানি মজবার জন্য। দেখো জলটা দিয়েছি। এবার যে ভাজা পনিরগুলো রাখা আছে সেই ভাজা পনিরগুলো এবার একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে ভাজা পনিরগুলো দিয়ে দেবো। এই পনিরগুলো জানো তো বাটার দিয়ে ভাজা, একটু সাদা বাটার, বেশি সাদা পুরোটা লাল করে একটু সাদা সাদাই করেছি। বাটার দিয়ে কি ভাজা আছে পনিরগুলো। এবার একসাথে পনির আর ফুলকপিগুলো দিয়ে একটু কিছুক্ষণ রেখে দিয়ে গরম যে সানরাইজ শাহি গরম মশলা গুঁড়ো একটু ওর মধ্যে ছড়িয়ে দেবো। বেশি দেবে না, পরিমাণ মতো অল্প একটু ছড়িয়ে দেবে। তারপর আমি একটু বাটার দিয়ে তো পনিরগুলো ভেজেছিলাম, আবার একটু বাটার ওর মধ্যে দিয়ে দিলাম। তাতে কী হবে, বাটারের সেন্টটা আসবে। আর বাটার পনির আর কি, বাটার পনির কলিফ্লাওয়ার জিনিসটা খেতে লাগবে। দেখো খুব সুন্দর কিন্তু গন্ধও বেরিয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত ভালো হয়েছে। তোমরা একবার বাড়িতে প্লিজ এইভাবে ট্রাই করো, তাহলেই বুঝবে যে জিনিসটা কত ভালো খেতে হয়েছে, একদম অসাধারণ। এর সাথে গরম গরম লুচি বা পরোটা জাস্ট ফাটাফাটি লাগবে নিরামিষের দিন। এবার নামানোর আগে একটু সামান্য ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে বা স্টিমটাকে বন্ধ করে দেবো, দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। রেখে দিলেই হয়ে গেল আমাদের বাটার পনির কলিফ্লাওয়ার। এবং তার সাথে আমরা কি করব, তার সাথে হচ্ছে লুচি হোক পরোটা হোক গরম গরম ওর সাথে হবে। তাহলে আজকেই দেখো এটা হয়ে গেল। এবার আজকের এই রান্নার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকেই কমেন্ট করে জানিও, আর পাশে থেকো প্লিজ।